হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, ঘরে মন টিকতেছে না, ঘরে মন টেকে না, আমার একটু ছুটি দাও, কটা রুটি বানাইয়া দাও। বিধবাদেরকে গিয়ে বললেন, মারা, আমি নিয়মিত আপনাদের খেদমত করতাম, আমার কয়েকদিনের জন্য ছুটি দেন। এতিম বাচ্চাদেরকে বললেন, বাবুরা, আমি নিজেও এতিম, তোদের দরদ আমি খুব বুঝি, কিন্তু এখন আমার বোন ভাল লাগে না, আমার একটু ছুটি দে তোরা, আবার তোদের সঙ্গে দেখা হবে। সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন কইরা কয়েকটা শুকনা রুটি নিয়ে একটু পানি নিয়ে হাঁটা দিছেন ঘর থেকে। কে যেন অদৃশ্য এক রশি দিয়ে টানে, আইসো আইসো। আল্লাহু আকবার কয় না ভালো কইরা? অদৃশ্য এক সুতার টানে চলে, যাইতে 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 যায় মক্কা মুআজ্জামা খানায়ে কাবা থেকে 3 মাইল দূরে হেরা পর্বত, ওখানে ওঠে। কে যেন টাইনা টাইনা উঠায়, কে যেন টাইনা টাইনা উঠায়। উঠতে উঠতে গর্তে ঢুকছেন, গুহায় ঢুকছেন, দেখেন ওখানে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে খানায়ে কাবা দেখা যায়। আল্লাহু আকবার কয় না? ওই ছিদ্র দিয়ে খানায়ে কাবা দেখা যায়। ওখানে বইসা বইসা, বুখারী শরীফের হাদিস, ওখানে বইসা বইসা এক টানা 30 দিন, 40 দিন, 50 দিন এক টানা থাকেন। আর কি করেন? বুখারী শরীফের হাদিস, কানা ইয়াতাহান্নাসু, সেখানে বসে বসে তাহান্নুস করতেন। তাহান্নুস মানে ইবাদত করতেন। কি ইবাদত করতেন? জিকির করতেন। না না না, কি করতেন না করতেন আল্লাহ জানে, তবে আমার মন বলে, উলামা ইকরাম মাফতে কইতেছি, আমার মন বলে। আমার মন কি বলে? ওখানে বসে বসে বলতেন, কে আছো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও। আমার মন বলে, কেউ না কেউ তো আছে যে আমারে বানাইছে, আমার চোখের দৃষ্টিশক্তি এ কিন্তু কেমন, এমন না যে জমা থাকে, এটা বাকায়দা আমি এখন দেখতেছি, এটা আল্লাহ পাক এখনই পার্সেল করতেছেন। জোরে কয় না আল্লাহু আকবার। এই চোখের দৃষ্টিশক্তি বিদ্যুতের মতো, বিদ্যুৎ অনবরত সাপ্লাই হয়। আল্লাহ পাক দৃষ্টিশক্তি সাপ্লাই করেন, শ্রবণ শক্তি সাপ্লাই করেন, হাতের ধরার শক্তি সাপ্লাই করেন, এই সব কিছু চলমান মালিক সারাক্ষণ। এই জন্য বিসমিল্লাহ, আল্লাহ মুজিব, রহমান, মুবকি, রহিম, খাস রহমতওয়ালা, জাযা দেনেওয়ালা। কি বললাম বুঝাই দেই। আল্লাহ যিনি স্রষ্টা, রহমান যিনি মুবকি, বাকি রাখেন। প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বিনা বিলে সাপ্লাই করতেছেন। আল্লাহর কসম, এই যে দেখতেছি এখন, এই দেখাটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে। এই যে আপনারা শুনতেছেন, আল্লাহর কসম, এটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে। অনেকের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, জিহ্বা আছে বলতে পারে না, যে বলতেছি আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এক্ষুনি সাপ্লাই হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তো মনে মনে বলেন, আমি তো বুঝি না কি দিয়ে নড়ে, আমি তো বুঝি না কি দিয়ে দেখি, আমি তো বুঝি না কি দিয়ে শুনি, আমি তো বুঝি না কি দিয়ে চিন্তা করি, নিশ্চয়ই কেউ তো আসো। আল্লাহু আকবার কইেন না আপনারা। হুজুর খুশা দিলে পরে আল্লাহু আকবার বলবেন, জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ তো আসো, কোথায় তুমি? শুনে আমার মন বলে, মনে মনে বলতেছেন, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও, দেখা যাও। আমার মন বলে, তোমারে পাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার সাথে কানেকশন হইলে, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল শবদ বে তিলো কাল। আমার মন বলে, একবার যদি তোমার সাক্ষাৎ পাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইরকম করে ডাকতেছিলেন, 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 ডাকতে ডাকতে 40 বছর পূর্ণ হয়। হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। এখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলি ওয়ালা তোমারি নাম,
কাউসার ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। শকুনও বাতাসে ওড়ে, বাস পাখিও বাতাসে ওড়ে। মাপ চাইয়ে বলতেছি আপনাদের কাছে, এই মজলিসে যারা বসা, এই মজলিসে কে কেমন হবেন যার যার সিদ্ধান্ত সে নেবে। আমি আপনাদের সামনে বিষয় পরিষ্কার করতেছি, যার মন যেমন তার অর্জন তেমন হবে, যার মন যেমন তার অর্জন তেমন হবে। সুতরাং মনটারে ঠিক করে নেন, যার ভিতরে যতটা আগ্রহ সে পাবে ততটা। আল্লাহ, এক ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে শুনে এই দেই। এক বুজুর্গের নাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ। বলেন কি নাম? বাড়ি হলো খোরাসান। বাড়ি কোথায়? খোরাসান, ইরানের ওই দিকে খোরাসান। 20 বছর বয়সে তার মনে শখ জাগছে, আমি নবীজির হাদিস শুনবো, আমি নবীজির হাদিস শুনবো। কার কাছ থেকে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি হলো বাগদাদ, আর তার বাড়ি খোরাসান। দূরত্ব অনেক, কিন্তু মনের মধ্যে জজবা, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুনবো। এর নিচের দিকে কেউ চোখ দিয়েন না বাবা, চোখ এদিকে রাখেন, মনোযোগ দিয়ে। এখান থেকে শব্দ একটা সুইটে গেলেও আর পরের টুক পাবেন না। তো 20 বছরের যুবক টাকা পয়সা নিয়ে গাট্টি বুসকা নিয়ে রওনা হয়েছে ইমাম আহমদের কাছ থেকে হাদিস শুনবে। ইমাম আহমদ আবার কে তাও একটু বলে দেই। 12 বছর বয়সের মধ্যেই হেফজও শেষ, হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। 12 বছর বয়স, এর মধ্যে হেফজ তো হয়েছে, হেফজের পরে হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে। তো এই আল্লাহর বান্দা গোসল করতে গেছে 12 বছর বয়সে, বন্ধুরা একসঙ্গে, সব বন্ধুরা একই বয়সে, সব কাপড় খুলে ল্যাংটা হয়ে গেছে। এবং ইমাম আহমদ রে বলতেছে, দোস্ত লুঙ্গি খোল, সবাই আজকে ল্যাংটা হয়ে গোসল করে। তো 12 বছর বয়সে ল্যাংটা হওয়া কোনো ব্যাপার? তো কোনো ব্যাপার না। উনি বললেন, না তোরা হয়েছে আমি হব না। কেন? না ভাই, তোরা ল্যাংটা হয়েছে আমারে বলিস না, আমরাই। না না না, আমি হব না। একজন লুঙ্গি ধরে টান দিতে গেছে, সাবধান, কেমন লুঙ্গি ধরবি না। কি হয়েছে? আমরাই তো। কেন আমরা না, আর একজন আছে। কে আছে? আমার শরম লাগে, আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই বয়সে কি বলে? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। যখন এই কথা বলছে তখন অন্য সাথীরা তারা ছেড়ে দিছে, ওই লুঙ্গি পরে গোসল করছে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় পড়তে গেছেন। এখন উস্তাদ মুহাদ্দিস হাদিসের ব্যাখ্যা করতেছে। ওই 12 বছরের পিচ্চি বলে কি, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? বলেন তো, আমি এখন হাদিসের ব্যাখ্যা করতেছি, ও যদি দাঁড়াইয়া কয় যে হুজুর ব্যাখ্যাটা এমন না এমন করেন, তা আপনারা বলবেন কি বেয়াদব? কিন্তু ওই উস্তাদ দেখতেছেন, আরে পিচ্চি যা বলে তাই তো ঠিক। উনি বলতেছেন, হ্যাঁ বাবা তোর কথাই তো ঠিক। আর এক হাদিসের ব্যাখ্যা করছেন, আবার উস্তাদ জি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো আদবের সাথে। দেখা যায় তাই ঠিক। 1টা 2টা 3টা 4টা কয়েক হাদিস হওয়ার পরে উস্তাদ ক্লাস শেষ করে খাস কামরায় গিয়া এরপরে ডাক দিছেন, আহমদ এদিকে আয়। আহমদের ভিতরে নিছে, বলতো তোর জীবনে কি ঘটছে? উস্তাদ জি গতকাল গোসল করতে গেছিলাম, সাথীরা সবাই ল্যাংটা হইছে, আমারে ল্যাংটা হইতে বলছে, আমি ল্যাংটা হই নাই, আমি লুঙ্গি পরেই গোসল করছি। আমারে ওরা বলছিল কেউ তো দেখবে না, আমি বলছিলাম না, আর কেউ দেখুক আর না দেখুক আমার শরম লাগে, আল্লাহ আমারে দেখবে। তো রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আমার কাছে আসছে। আইসে বলতেছে, আমাদেরকে চেন আমরা কারা? আমি বললাম না, আমি আবু বকর, এই যে ওমর। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আবু বকর, এই যে ওমর। আপনারা কেন আসছেন?
গতকাল তুমি যে কাণ্ড ঘটাইছো ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, 10টা খাস রহমত নাজিল হবে। এই মুহূর্তে দুরূদ শরীফ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যাবে না। সুবহানাল্লাহ, ডকমত হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। এখন যখন দেখলাম নবীজিরে, তো দুই বুজুর্গ করে দুই দিকে ধাক্কা দিয়ে দিছি দৌড়, আর দৌড় দিয়ে গেছি। নবীজি আমারে বুকের সঙ্গে জড়াই ধরছে, জড়াই ধরে বললেন, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। আর নবীজি তার নিজের মুখের লালা আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাইনটা কি লাইন তাই বলতেছি। এক একজন মনে করে ঘরে বসে বসে গবেষণা করব আর কিছু পাইয়ে যাব, কিতাবের পরে কিতাব পড়বো আর পাইয়ে যাব। না না না, এই রাস্তাটা অন্য রাস্তা, এই রাস্তাটাই নুরানি পথ। ওই যে নবীজির লালা পাইছি, কাজে এই কারণেই আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিছে। এ হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হাদিস পড়তে যাইতেছে কে? ওই 20 বছরের যুবক। আমি বলতেছি আপনারা যারা আসছেন, মনের মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে সে কেমন পাবে, এইটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি, খুব লক্ষ্য দিয়ে শুনেন। তো বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রওনা হইছেন নৌকায় কইরা, বড় নৌকা। ওই নৌকা লম্বা টাইম চলার পরে তীরে গিয়ে ভিড়ছে। কতদিন লাগছে আল্লাহ ভালো জানে। তো কিনারায় নামছেন, নেমে জিজ্ঞেস করছেন বাগদাদ কত দূর? 700 মাইল। কত মাইল? এই 700 মাইল ব্যাগ কান্দে নিয়ে পায়ে হাঁটছেন। আপনারা কতটুকু হাইটে আইছেন? রিক্সায় চড়ছেন, মাংনা মাংনা হাদিস পেয়ে যাইতেছেন, আলেম উলামারা আয়োজন করছে, আর এখানে পাইতেছেন। আলেম কাদেরকে বলে একটু পরে বলতেছি, আগে এই ঘটনা শেষ করে নিই। তো হাঁটা শুরু করছে। 700 মাইল হাঁটতে মনে হয় 2-3 দিনে হয়ে গেছে। কতদিন লাগছে আল্লাহ ভালো জানে। যাইতে যাইতে বাগদাদের উপকণ্ঠে গেছেন, গিয়া ঘুমাইছে। ঘুম থেকে উঠা গাট্টি পুস্কা কান্দে নিয়ে ভিতরে ঢুকছেন। বাগদাদে ঢুকে জিজ্ঞেস করছেন, ইমাম আহমদ কোন মসজিদে বসে পড়ান? উনি তো এখন পড়ান না। কেন? জালেম শাসক উনার উপরে নিষেধাজ্ঞা দিছে, উনি পড়াইতে পারবেন না। ওই জালেম মনে মনে ভাবছিল কি, যে আমি আর জীবনে ক্ষমতার থেকে নামবো না। এই কাণ্ড কারবার আজকের না, ওই জামানার থেকেই চলতেছে। ওই জামানার থেকে চলতেছে। কণ্ঠরোধ করতে চায়। তুই কেমনে কণ্ঠরোধ করবি? ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। জোরে কয় না আল্লাহু আকবার। যত দাবাইতে চাও এটা আরো বেশি দাও দাও করে জ্বলতে থাকবে। এ জ্বলার জিনিস, এ আগুন উপরে উঠার জিনিস, এ নূর উপরে উঠার জিনিস। এ দাও দাও করে জ্বলে, সিনায় জ্বলে। এটা কোনো কাগজের পাতায় জ্বলে না, এটা কোনো সহিফায় জ্বলে না, এটা কোনো তক্তায় জ্বলে না, এটা সিনায় জ্বলে। সিনার থেকে সিনায় যায়। এইটাকে মিটানোর সামর্থ্য দুনিয়ার কারণে। ওই জালেম শাসক মনে করছিল যে ইমাম আহমদের কণ্ঠ দিলাম রোধ কইরা। আল্লাহ কয়, তুই কেমনে রোধ করবি? আমি যদি জ্বালাইতে চাই। এই আর একদিকে তাকায় কেন? সামনে বৈশা চোখ এই দিকে থাকবে। হ্যাঁ, সবার এই কামটা সবাই করে। আমি তো আর কানে হাত দিয়ে সুর দিচ্ছি না, আপনাদের দিকে তাকাই তাকাই কথা বলতেছি। মনোযোগ দিয়ে শুনবে। এবার ওই জালেম শাসক বিধিনিষেধ আরোপ করছে। সে মনে মনে ভাবছিল, আমার এই চেয়ার আর কোনোদিন যাবে না। আমাদের শাসকরাও ভাবছিল যে আমাদের চেয়ার কোনোদিন যাবে না। কিন্তু তাসের ঘর ওড়ে, শুনছি তাসের ঘরের মতো উড়ে যায়, কিন্তু ওই ওড়াটা যে কেমন তা দুনিয়া আমরা বুঝতাম না। এবার দেখা গেছে যে তাসের ঘরের থেকেও দ্রুত উড়ে চলে গেল। কেন? মজলুমের আহ, মজলুমের আহ। এক একটা আলেম কারাগারে পড়ে রয়েছে, তার খোঁজ খবর নেওয়ার কেউ নাই।
ও ওখানে বইসা বইসা মালিকের কদমে সিজদা দিছে, কোরআনে কারীমের তেলাওয়াত করছে, আল্লাহ বলছে, আহ বলছে, আরশে আজিমে আহ চলে গেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। সুতরাং এইটা ঠেকানোর সামর্থ্য কারো নাই। গুরু হে আমলদার খালওয়াত নাসি, গুরু হে আমলদার খালওয়াত নাসি, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কোহে যে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বর জানান। সুর অত ভালো না, এই জন্য আল্লাহু আকবার বলবেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। কিছু লোক আছে দেখতে বলদ বলদ মনে হয়, বলদ বলদ মনে হয়, বেশি কিছু বোঝে না, সাদা সিধা। এদেরকে ধরে ধরে ঠুসে, ধরে ধরে কি ঠুসে, মনে করে এদের তো কোনো শক্তি নাই, এরা কি করবে? মৌলবী বইরে রাখলে মৌলবীর কি পাওয়ার আছে, কিন্তু ও তো জানে না যে মৌলবীর পাওয়ারটা কি, আলেমের পাওয়ারটা কি, ইমানদারের পাওয়ারটা কি, এটাও জানে না। এক বুজুর্গ কথা কিন্তু সরাই যায়, আপনারা আবার যদি আমার উপর রাগ করেন আমার কিছু করেন না। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, তো উনি খড়ম পাইপ দিয়ে হাঁটে। খড়ম ছিলেন নি আপনারা? এখন তো আর খড়ম নাই, আগে খড়ম ছিল। খড়ম পাইপ দিয়ে হাঁটতেছে, তো ওই খড়মের থেকে সিটা একটু কাদা গিয়ে লাগছে এক লোকের বউয়ের শাড়িতে। বউ না, ওয়াইফ। কি কার শাড়িতে লাগছে? হাজব্যান্ড ওয়াইফ যাইতেছিল একসাথে, তো ওয়াইফের শাড়িতে লাগছে। লাগার পরে ওয়াইফ কয়, স্বামী কয় কি হয়েছে? কই মৌলবীর ঠ্যাঙ্গের থেকে খড়মের থেকে এই যে কাদা লাগছে আমার। এখন ওই মাস্তান হাজবেন্ড বলে, এ মৌলবী তেরে সাথ আঁখ নেই, এ মৌলবী তোর চোখ নেই? ভাই ভুল হয়ে গেছে, লক্ষ্য করিনি। মৌলবী সাহেবের একটা থাপ্পড় দিছে। উনি মনে মনে বললেন, আল্লাহ তুমি না চাইলে তো আর দিত না, তুমি না চাইলে তো আর থাপ্পড় দিত না, তুমি চাইছো বলেই তো দিছে। ওর হাতের শক্তিও তো তোমার হাতে, তুমি ইচ্ছা করলে ওর হাত প্যারালাইজ বানাই দিবার পারতা, তা তুমি বানাও নাই। আমার ওর হাতটা আমার গাল পর্যন্ত আসার সুযোগ তুমি দিছো, তুমি যখন আমাকে থাপ্পড় দিয়ে খুশি, আমিও থাপ্পড় খেয়ে খুশি। এই মনে মনে বইলা হাইটা সামনে গেছে। সামনে একটা হোটেল, হোটেলে দুধ গরম করতেছে। হুজুরে দেখে ডাক দিছে, হুজুর কি আসেন বসেন। বস, এক গ্লাস গরম দুধ হুজুরে দিছে, হুজুর খান। আজকে আমি নিয়ত করছিলাম যে সকালবেলা হোটেল খোলার পরে প্রথম যারে পাবো তারে এক গ্লাস দুধ খাওয়াবো, আপনারাই প্রথম পাইছি, খান। তো উনি দুধ খাইছেন, খাইয়া কদ্দুর গিয়া আসমানের দিকে তাকাইয়ে বলতেছেন, আরে আল্লাহ থাপ্পড় भी खिलाता है दूध भी पिलाता है, থাপ্পড়ও খাওয়াও দুধও পান করাও। কিন্তু মনে মনে কয়, জিন্দা কুনিয়া তয়ে তু অরবু কুশি ফেদায়ে তু, জিন্দা কুনিয়া তয়ে তু অরবু কুশি ফেদায়ে তু, দিলশুদা মুবতালায়ে তু হর চেকুনি রজায়ে তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো আমি রাজি আছি। উনি হেঁটে যাইতেছেন, মাহামা আব্দে ফিরিং উ মগর আব্দু, মাহামা আব্দে ফিরিং উ মগর আব্দু, ও নগঞ্জদ দর জাহানে রঙ্গবু। আমরা খ্রিস্টানের গোলাম, উনি হলেন আল্লাহর গোলাম। আল্লাহর দিকে নজর, হেঁটে যাইতেছেন। এদিকে স্বামী স্ত্রী দুইজন বাড়িতে গেছে, তো বাড়িতে উপরে উঠতে গেছে, স্বামী পিছলে খাইয়া, স্বামী তো না হাজবেন্ড, স্বামী বলে ফেলাইছে আবার হাজবেন্ড, হাজবেন্ড পিছলে খাইয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে জায়গায় মরে গেছে, জায়গায় মরে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনে, মরে গেছে। এখন স্ত্রী বলতেছে, ওয়াইফ বলতেছে, মুল্লা কি বদদুয়া লাগ গই, বলতেছে কি মুল্লা কি বদদুয়া লাগ গই। এখন আশপাশের মানুষকে মুল্লা কি বদদুয়া লাগ গই, মুল্লার কি হইছে? অমুক হুজুর রে উনি থাপ্পড় দিছিল। তো এলাকাবাসী গিয়ে হুজুরে ধরছে, হুজুর ও তো একটা থাপ্পড় দিছিল, মাফ করে দিতেন, বদদুয়া দিলেন কেন? কেন
আমি তো কোনো বদদুয়া দেইনি, তো মরলো কেন? পুরো ঘটনা শুনিস, শুনলেন কিন্তু মনোযোগ দিয়ে, মরলো কেন? तो अल्लाह वली बोलन कि असल में बात यह है कि उसको उसकी बीवी से मोहब्बत है, इसलिए उसने मुझे थप्पड़ मारा और मेरे को भी किसी से मोहब्बत है। को तार तार बीबीर साथे मोहब्बत আছে, ওই মোহব্বতের কারণে তার বিবির গায়ে ময়লা লাগছে, তার দিলে চোট লাগছে, সে আমারে থাপ্পড় দিছে, আমারেও কেউ মোহব্বত করে, আমারে যখন থাপ্পড় দিছে তার চোট লাগছে, সে বদলা নিছে, আমি তার কি করব? तो बदला ने के मन आदाली वलियन फकद आदंतुहु बिल हर्ब। ওই বাগদাদের শাসক মনে করছিল, আপনারা মনে করেন আমি ভুলে গেছি, ওইটা জায়গা ঠিক আছে। বাগদাদের শাসক মনে করছিল কি আমার ক্ষমতা আর যাবে না, এখন পলানের পথ পায় না। কয়দিন পরে, এক বছরের ওই যে বাগদাদের শাসক, এখন উনি ঢুকছেন, ঢুকে বলতেছেন তো পড়ায় কে? উনি পড়ান না, কে পড়ায়? ইয়াহইয়া ইবনে মাইন পড়ান। এই নামগুলো শোনেন, মনে রাখেন, ভিতরে গাইতে রাখেন। ইয়াহইয়া ইবনে মাইন বড় মুহাদ্দিস, বহুত বড় মুহাদ্দিস, উনি পড়ান। যাইতে ওনার কাছে পড়ি, তো মসজিদে গিয়ে পড়তে বসছি। পড়ার শেষে ছাত্ররা একটা একটা করে প্রশ্ন করে, তো উনি দাঁড়াইছেন, ওই যুবক বাকিউদ্দিন নাম মনে আছে তো, বাকিউদ্দিন দাঁড়াই এক প্রশ্ন করছেন, উনি উত্তর দিছেন। আমার আর একটা প্রশ্ন, একজনে পাঞ্জের ভিতরে টান দিয়ে কয় বল, প্রশ্ন একজন একটাই করতে পারবে, একটার বেশি না। ভাই আমি দূরের থেকে আইছি, আমার আসল প্রশ্ন হয় না। কোত্থেকে আইসিস? খোরাসান থেকে, কষ্ট করে আইসি। কাচ্চা কর আর একটা এখন করে কি হযরত আহমদ ইবনে হাম্বল মা তাকুলু ফি শানিহি, আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আপনার কি অভিমত? ইয়াহইয়া ইবনে মাইন মাথা নিচু করে ফেলছে, সব ছাত্ররা মাথা নিচু করে ফেলছে, সব মাথা নিচু করে বসে রয়েছে। অনেকক্ষণ পর মাথা উঁচু করে ইয়াহইয়া ইবনে মাইন বললেন হুয়া ইমামুল মুহাদ্দিসিন, উনি সমস্ত মুহাদ্দিসদের ইমাম। ওই যুবক মনে মনে বলে যাক আমার সফর সার্থক। এবার হাদিস পড়ছে, ওনার কাছে পড়তে পড়তে একজনের সাথে কানে কানে কথা কয়, আহমদ ইবনে হাম্বলের বাড়িটা একটু আমার চিনাই দেওয়া যায়? আহমদ ইবনে হাম্বলের বাড়ি চিনাই দিতে গিয়ে আমিও জেলে যাব, তুইও জেলে যাবি। এ পারবো না। ভাই তোর কিচ্ছু করা লাগবে না, শুধু আমি আর তোর সঙ্গে হাঁটতে থাকবো, ওনার বাড়ি যেখানে আসবে খালি চোখ দিয়ে ইশারা করে দিবি, ডাইন পাশে না বাম পাশে, আর তোর কোনো কাম নেই। আচ্ছা ঠিক আছে। একসাথে হাঁটতে হাঁটতে গেছে, চোখ দিয়ে ইশারা করছে, বাড়িটা চিনে নিছে। এখন মনে মনে বলে ওনার কাছ থেকে হাদিস শিখবো, কেমনে শিখবো? আরে ভাই আমরা তো মাংনা মাংনা পাইয়ে যাই, এই কত কষ্ট করে এই লোকটা হাদিস শিখছে, তার নাম আজকে আমি এখানে নিয়ে বসে বলতেছি, কিয়ামত পর্যন্ত বলা হবে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর পাকের কালাম, এটা শিখার জন্য যার অন্তরে তলব থাকবে, জ্বালা পোড়া থাকবে, এই জন্য ত্যাগ আর কুরবানি দেওয়ার মানসিকতা থাকবে, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত জন্য চমকাইয়ে দিবে। তো সে মনে মনে কয় যে কেমনে যাওয়া যায় ওনার কাছে। পরে কয় এক কাম করি, ভিক্ষুক সাজে। তখন 20 বছরের যুবক যদি ভিক্ষুক সাজে, সুন্দর চেহারা, তো ভিক্ষুক সাজ। ওই যুগে ভিক্ষুক এর ভিক্ষার সিস্টেম কি ছিল দেখেন আমার দিকে, বাটি একটা হাতে নিয়ে মানুষের কাছে এরকম যাইতো আর বলতো কি আজরুকা আলাল্লাহ, আজরুকা আলাল্লাহ, তোমার বিনিময় দিবেন আল্লাহ। বলতো না আমার কিছু দেন, খালি বলতো আজরুকা আলাল্লাহ, তোমার আজর সওয়াব দিবেন আল্লাহ, এই কথা বলতো। উনি বাজারে গিয়ে বলতেছেন আজরুকা আলাল্লাহ। মানুষে কয় দেখ তোর শরম লাগে না, জোয়ান মানুষ ভিক্ষা করিস? মনে মনে কয় যত পারিস গাইলা, আমি তো আর ভিক্ষা করতে বাইরে নেই, আমার উদ্দেশ্য কি সেটা আল্লাহ জানে। তো বাজারের থেকে গালাগাল খেয়ে কেটে হাঁটতে 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 ওই বাড়ির সামনে গেছে। ওই বাড়ির সামনে গিয়া ওখানে চিৎকার দিছে আজরুকা আলাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কলিজায় গিয়ে গুতা খাইছে, আজরুকা আলাল্লাহ। যখন ওনার কলিজায় গুতা খাইছে, টাকা হাতে নিয়া দরওয়াজা খুলছেন, দরওয়াজা খুইলা দাঁড়াইছেন।
ও বাটি নিয়ে কাছে এসে বলে, আমি আসলে ভিক্ষুক না, আমার কাহিনী এই, এত দূর থেকে আসছি, আপনার থেকে আমি হাদিস শুনবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার তো হাদিস পড়ানো নিষেধ, আমার উপরে জালেম শাসক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক আছে, আপনি আমার হাদিস শুনিয়েন না, আলাদা পড়াইয়েন না, আমি প্রতিদিন ভিক্ষা করতে আসব। আপনি টাকা নিয়ে আইসেন, আশপাশে যদি লোক না থাকে দুই একটা হাদিস বলে দিয়েন, আর যদি লোক থাকে তাহলে আপনি আমার টাকা দিয়ে দিয়েন, আমি আপনাকে হাদিস বলতে বলবো না। কিন্তু নবীজির হাদিস ফাঁকে ফাঁকে দুই একটা আমারে শুনাইয়ে দিয়েন যখন মানুষ না থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আচ্ছা ঠিক আছে, আসবি। প্রতিদিন যায়, আশপাশে দেখে, লোকজন না থাকলে দুই একটা হাদিস শোনে, থাকলে পয়সা নিয়ে চলে আসে। 1 বছরের মাথায় উপরওয়ালা গলা টিপে ধরে, আল্লাহু আকবার কয় না, উপরওয়ালা গলা টিপে ধরে। ওই শাসক মারা যায়, মারা যাওয়ার পরে নতুন ক্ষমতায় যে বসছে, সুবহানাল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের ভক্ত। এবার রাজকীয় সম্বর্ধনা দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে জামে মসজিদের মিম্বরে বসাইছে, বাগদাদের জামে মসজিদের মিম্বরে। আর পঙ্গপালের মতো মানুষ গেছে, মসজিদ ভরা। ওই যুবক, সে অনেক কষ্টে মস্তে ঢুকছে, কিন্তু দাঁড়াই রয়েছে। ইমাম আহমদ দূর থেকে তাকাইয়ে দেখে ওই যুবককে দেখা যায়। তো বললেন, সাথীরা, আসল ছাত্র আমার পিছনে, তোমরা জায়গা করে দাও, আসল ছাত্র পিছনে জায়গা করে দাও, ওরে আসতে দাও। কাছে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল তারে কাছে বসায়, কাছে বসাইয়া এরপরে পড়ানো শুরু করেন। বলতেছিলাম, যদি তলব থাকে, আজকে সেই বাকি উদ্দিনের নাম প্রায় 1100-1200 বছর পরে, 1100 বছর পরে, হ্যাঁ 1100-1150 বছর হবে, 1150 বছর পরে আজকে আমি আপনাদের সামনে তার নাম নিতেছি। কেন? নবীজির হাদিস শোনার আগ্রহ ছিল, আগ্রহ ছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে কি নবীজি সম্পর্কে শোনার আগ্রহ আছে? আগ্রহ থাকলে কাম করতে হবে। হ্যাঁ, কি কাম? কেউ মাথা নাড়াবেন না, ডাইনে বামে তাকাবেন না, মোবাইলও কেউ দেখবেন না, শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। যদিও আমার চেহারা কালো, একটু এদিকে চাইয়ে থাকবেন। কেন? এটাই নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই প্রথম জলসা, এই জন্য আমি কথা একটু ভাঙ্গা ভাঙ্গা আপনাদের সামনে বলতেছি। আর আগামীতে দেখা হয় না না হয় জানি না, হয়তো এটাই আমার শেষ, এও হইতে পারে, বলা যায় না। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে কিচ্ছু দেন নাই, আর সব মখলুকরে সব দিছেন, পিপিলিকারে সব দিয়ে দিছেন ভিতরে, ছাগল রে সব দিছেন, বাঘ রে সব দিছেন, সিংহ রে সব দিছেন। এক ছাগলের বাচ্চারে বলতে হয় না তুই কি খাবি, কোথায় গিয়ে খাবি। এক মুরগিরে বলতে হয় না জঙ্গলে গিয়ে কি খাবি কি না খাবি। ও জঙ্গলে গিয়ে টুকাই টুকাইয়া ওর খাবারটা খায়, মার কোলে নিয়ে খাওয়ানো লাগে না। আর মানুষের বাচ্চা আগুন পাইলে আগুন ধরে, পায়খানা পাইলে পায়খানা ধরে, জুতা পাইলে জুতা ধরে চাটে। ও বোঝে না কি খাবে কি খাবে না। আল্লাহ কয় সবাইরে দিছি, তোদেরকে দেই নেই। সবাইরে দিছি হেদায়েত, তোদেরকে দেই নেই, কিন্তু তোদেরকে 3টা জিনিস দিছি। কি? শুনেন, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন। মায়ের পেট থেকে বের করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সিজার করতে কেন নেন? সিজার করতে কেন নেন? এই নাভির থেকে নিয়ে স্ত্রীর গোপন অঙ্গগুলো অন্যরে কেন দেখান, কেন যান? রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করি। বের করেন কে? যখন জন্মের টাইম আসে, সেই রেহেম, এই বাচ্চা দানির জন্য নিয়োজিত ফেরেশতা, সে নূরের পর নিয়ে আইসা বনি আদমকে ওই পরে কইরা মায়ের পেট থেকে বের করে। জোরে কর না আল্লাহু আকবার। কিন্তু ডাক্তাররা কি? আরে কসাইয়ের কসাই, গেলেই কয় কি সিজার লাগে, গেলেই বলে কি সিজার লাগে। সিজার করলে কি হয়? যেই নারীর
মাথার থেকে পা পর্যন্ত পুরোটা ঢাইকা রাখা দরকার, তার সবচেয়ে জঘন্য অঙ্গ এটা অন্য পুরুষ ডাক্তারের দেখার ব্যবস্থা করে। এই সিস্টেম চালু করছে খ্রিস্টানরা। কোনো দরকার ছিল না। এই মিয়া সাহেবের কাছে আসবেন, আইসে একটু পানি পোড়া নিয়ে যাবেন, একটু তেল পোড়া নিয়ে যাবেন, একটু ফু দিয়ে দিবে, কিছুতে দিবেন। আল্লাহ পাক তার কালামের মধ্যে সব দিয়ে দিবেন। এই সব থাকার পরে আমরা গাধার দল আল্লাহর কালাম বাদ দিয়া আমরা ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়াই, যে কারণে আমাদের এই অবস্থা। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোদেরকে বের করছি। আল্লাহু আকবার বলবেন না? রাগ করছেন নাকি? অনেকে মনে হয় তার বউ সিজার করছে, তাদের বিরুদ্ধে চলে গেছে, দেখে রাগ হয়েছে। আমার কিচ্ছু করার নেই, আমি তো আর বলতেছি না, এখন উপরওয়ালা বলাইতেছে। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে। আমি তরজমা করতেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে। লা তা'লামুনা শাইয়া, কোনো ইলম তোমাদেরকে আমি দেই নাই। গরুরে ইলম দিছি, ছাগলরে ইলম দিছি, বাঘরে ইলম দিছি, পিপিলিকাকে ইলম দিছি, কিন্তু তোমাদেরকে কোনো ইলম দেই নাই। কিন্তু তিনটা জিনিস দিছি। কি তিনটা জিনিস? ওয়াজআলা লাকুমুস সামা, আমার দিকে দেখেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। তরজমা বুঝছেন? হ্যাঁ, ওয়াজআলা লাকুমুস সামা, তোমাদেরকে কান দিছি, ওয়াল আবসারা, চোখ দিছি, ওয়াল আফইদা, কলব দিছি। এই তিন জিনিস দিছি। এই তিন জিনিস যে কাজে লাগাবে, আমি আল্লাহ তার সিনা ইলম দিয়া ভইরা দিব। আল্লাহু আকবার বলেন না ভালো করে? এই জন্য যার কলবটা চতুর্মুখী, সর্বমুখী, এজন্য কলবে মোহর, ওর ভিতরে ঢোকে না। কান সর্বমুখী, কানেও মোহর, ওর মধ্যে সব কথা ঢোকে না। চোখ একমুখী, যেদিকে তাকায় ওইটাই দেখে, আর কিছু দেখে না। এই জন্য সামনে পর্দা। কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, যে ওদের দিলে, ওদের কানে আমি আল্লাহ মোহর মেরে দিছি, ঢোকে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে পর্দা দিয়ে দিছি। এখন যদি আমার দিলে না ঢোকে, আমার কলবটা কেমন হবে? আমার কানে যদি না ঢুকে, আমার কানটা কেমন হবে? এই জন্য দ্বীনি মজলিসে আসলে এই তিন কাম করতে হবে। চোখ, কান, কলব, তিনটা এই দিকে দিয়া মনোযোগ দিয়ে যে শুনবে, আল্লাহ পাক তার সিনা ইলমের নূর দিয়ে ভরে দেবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমি বলছি যে আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কথা মেলা দূর চলে গেছে। বলতেছিলাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করে কতক্ষণ ঘুরাইয়া এরপরে শুরু করছেন কবিতা। 2-3 লাইন শুনাই। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। ফাইন্না বি ওয়া ওয়ালিদাতি ওয়া ইরজি লিইরজি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউ। কবিতা অনেক লম্বা। হাসান ইবনে সাবিত কবিতা বলে, নবীজির প্রশংসা করে। মানুষে বলে, হাসান তুমি তো চমৎকার, নবীজির প্রশংসা করো। হাসান বলে, না না না, আমি নবীজির প্রশংসা করি না। ওটা কি করো তুমি? মাইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতুহু ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন নবীজির প্রশংসা করি, আসলে প্রশংসা তার করি না, তার প্রশংসা কইরা আমি আমার শেরগুলোকে দুনিয়াবাসীর সামনে চমকাইয়ে দেই। আমার কবিতার মার্কেট গরম হয়ে যায়। আমি ইয়াহিয়া মাহমুদও কিছু বললে নবীজির সামনে আমার মার্কেট গরম হবে, নবীজি কিচ্ছু হবে। নবীজি তিনি কে, কত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে তারে তোরা কি চিনবি? তার শানে তোরা কি বলবি? তার মান কি, তার শান কি? দেখ আমি আল্লাহ কি বলি, শোন। এবার আল্লাহ বলে, ওয়াদ-দুহা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, দুহার কসম।
চাষতের সময়ের কসম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবির, বড় তাফসীরের কিতাব, ইমাম রাজি বলেন এই ওয়াদ্দুহার এক তাফসীর হলো ওয়াদ্দুহা, দোস্ত তোমার নূরানি চেহারার কসম। সুবহানাল্লাহ কয় না? তো আল্লাহ পাক যার চেহারার কসম খায়, ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম। ওয়াদ্দুহা তোমার নূরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম। মেরে মুহতারাম ভাইও, সিরাতে পাকের আলোচনা, সিরাতুন নবীর আলোচনা এটা করা, এর যদি শুধু ভূমিকায় কিছু সময় ব্যয় করি এও মেলা সময় লাগবে, কিন্তু আমি খুব সংক্ষেপে শুরুর থেকে আসতেছি। এক সত্তা, আল্লাহ যাকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন, ওই সত্তাকে আল্লাহ তাআলা একেবারে আসমান জমিন সৃষ্টির আগে 1000 বছর আগে আল্লাহ পাক তার ইলমের মধ্যে তার সত্তাকে হাজির কইরা রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে তিলাওয়াত করেছেন। আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? 1000 বছর। এই কথা আবার বলেছেন নবীজি মুজামে তাবরানির হাদিস, যে 1000 বছর আগে আল্লাহ পাক তার নাম নিয়ে কোরআনে কারীমে 2টা সূরা তিলাওয়াত করেছেন। এই মহান সত্তা, সেই মহান সত্তা কেমন? একেবারে ছোট্ট থেকে শুরু করে বুড়া হওয়া পর্যন্ত দিন যত গেছে উজ্জ্বলতা, তার চমক দমক, তার আকর্ষণ তত বাড়তেই থাকছে, এখনো বাড়তেছে। কিয়ামতের দিন আরো বাড়বে, মাকামে মাহমুদে আরো বাড়বে, জান্নাতে গিয়ে তার মাকাম আরো উঁচু। সবার জিন্দেগিতে নিয়ম হলো আস্তে আস্তে শৈশবকালে তার থেকে একটু কিশোর হয়, আর একটু সুন্দর দেখা যায়, যুবক হয়, আর একটু সুন্দর দেখা যায়, 40 বছর বয়স পূর্ণ হয়, সৌন্দর্য পরিপূর্ণ আইসা যায়, 40-এর পরে আস্তে আস্তে ডাউন হয়। আর আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার কোনো ডাউন নাই, তোমার প্রত্যেক পরের দিন আগের দিন থেকে ভালো। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা। তো নবীজির শৈশবকাল কেমন ও আর বলবো না, শুধু এতটুকু বলি, আমি সিরাতে পাকের শুরু থেকে আরম্ভ করতেছি। জন্মের সময় নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক তার আব্বাকে নিয়ে যান। বয়স যখন 6 বছর তখন মারে নিয়ে যান, বয়স যখন 8 বছর তখন দাদারে নিয়ে যান। এরপর খাজা আব্দুল মুত্তালিব তাকে তার ছেলে আবু তালেবের হাতে সমর্পণ করে যায়। তুমি ওরে দেখে শুনে রাখো, আব্দুল্লাহর আপন ভাই আবু তালেব, তুমি ওরে দেখে শুনে রাখো। মেরে মুহতারাম ভাইও, আস্তে আস্তে বড় হন। বড় হইতে হইতে 39 বছর 6 মাস বয়স হয়। 39 বছর 6 মাস বয়স হওয়ার পর দেখেন, এর আগে টুক কইতে গেলে 2-3 ঘন্টা লাগবে। এই যে পর্যন্ত আমি আনছি, এটুক ভাঙ্গে কইতে গেলে 2-3 ঘন্টা দরকার, সেদিকে যাব না। এখন থেকে আমি বিস্তারিত বলবো। 39 বছর 6 মাস বয়স হয়। ওই 6 মাস যখন 39 বছর 6 মাস বয়স, এমন সময় মনের মধ্যে কেমন যেন দাও দাও করে আগুন জ্বলে, অস্থির, কিছুই ভালো লাগে না। যেদিকেই তাকান মনে হয় যেন এমন তো হওয়ার ছিল না। এমন কেন? মানুষ এরকম হাইওয়ান কেন? মানুষ এত জানোয়ার কেন? মানুষ এত হিংস্র কেন? মানুষ এত বেহায়া কেন? মানুষ এত জালেম কেন? মানুষ এত খুনি কেন? মানুষের মধ্যে এরকম দুশ্চরিত্র কেন? এই সমাজটাকে তো বানানো দরকার, কিন্তু কেমনে বানাবো আমি তো কিচ্ছু জানি না। কিন্তু ভিতরে আগুন জ্বলে। ওই আগুন নিয়া হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, ঘরে মন টিকতেছে না, ঘরে মন টেকে না, আমার একটু ছুটি দাও, কয়টা রুটি বানাইয়া দাও। বিধবাদেরকে গিয়ে বললেন, মারা, আমি নিয়মিত আপনাদের খেদমত করতাম, আমার কয়েকদিনের জন্য ছুটি দেন। এতিম বাচ্চাদেরকে বললেন, বাবুরা, আমি নিজেও এতিম, তোদের দরদ আমি খুব বুঝি, কিন্তু এখন আমার বোন ভাল লাগে না, আমার একটু ছুটি দে তোরা, আবার তোদের সঙ্গে দেখা হবে। সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন কইরা কয়েকটা শুকনা রুটি নিয়ে একটু পানি নিয়ে হাঁটা দিছেন ঘর থেকে।
কে যেন অদৃশ্য এক রশি দিয়ে টানে, আইসো আইসো। আল্লাহু আকবার কয় না ভালো কইরা? অদৃশ্য এক সুতার টানে চলে, যাইতে 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 যায় মক্কা মুআজ্জামা খানায়ে কাবা থেকে 3 মাইল দূরে হেরা পর্বত। ওখানে ওঠে কে যেন টাইনা টাইনা উঠায়, কে যেন টাইনা টাইনা উঠায়। উঠতে উঠতে গর্তে ঢুকছেন, গুহায় ঢুকছেন, দেখেন ওখানে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে খানায়ে কাবা দেখা যায়। আল্লাহু আকবার কয় না? ওই ছিদ্র দিয়ে খানায়ে কাবা দেখা যায়। ওখানে বৈশা বৈশা বুখারী শরীফের হাদিস, ওখানে বৈশা বৈশা এক টানা 30 দিন 40 দিন 50 দিন এক টানা থাকেন। আর কি করেন? বুখারী শরীফের হাদিস, কানা ইয়াতাহান্নাসু, সেখানে বসে বসে তাহান্নুস করতেন। তাহান্নুস মানে ইবাদত করতেন। কি ইবাদত করতেন? জিকির করতেন। না না না, কি করতেন না করতেন আল্লাহ জানে, তবে আমার মন বলে। উলামা ইকরাম মাফ চেয়ে কইতেছি যে আমার মন বলে। আমার মন কি বলে? ওখানে বসে বসে বলতেন, কে আছো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও। আমার মন বলে কেউ না কেউ তো আছে যে আমারে বানাইছে। আমার চোখের দৃষ্টিশক্তি এ কিন্তু কেমন, এমন না যে জমা থাকে, এটা বাকায়দা আমি এখন দেখতেছি, এটা আল্লাহ পাক এখনই পার্সেল করতেছেন। জোরে কয় না আল্লাহু আকবার। এই চোখের দৃষ্টিশক্তি বিদ্যুতের মতো, বিদ্যুৎ অনবরত সাপ্লাই হয়। আল্লাহ পাক দৃষ্টিশক্তি সাপ্লাই করেন, শ্রবণ শক্তি সাপ্লাই করেন, হাতের ধরার শক্তি সাপ্লাই করেন। এই সব কিছু চলমান, মালিক সারাক্ষণ। এই জন্য বিসমিল্লাহ, আল্লাহ মুজিব, রহমান, মুবকি, রহিম, খাস রহমতওয়ালা, জাযা দেনেওয়ালা। কি বললাম বুঝাই দেই। আল্লাহ যিনি স্রষ্টা, রহমান যিনি মুবকি, বাকি রাখেন। প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বিনা বিলে সাপ্লাই করতেছে। আল্লাহর কসম, এই যে দেখতেছি এখন, এই দেখাটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে। এই যে আপনারা শুনতেছেন, আল্লাহর কসম, এটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে। অনেকের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, জিহ্বা আছে বলতে পারে না, যে বলতেছি আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এক্ষুনি সাপ্লাই হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তো মনে মনে বলেন, আমি তো বুঝি না কি দিয়ে নড়ে, আমি তো বুঝি না কি দিয়ে দেখি, আমি তো বুঝি না কি দিয়ে শুনি, আমি তো বুঝি না কি দিয়ে চিন্তা করি। নিশ্চয়ই কেউ তো আসো। আল্লাহু আকবার কইেন না আপনারা। হুজুর খুশা দিলে পরে আল্লাহু আকবার বলবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ তো আসো, কোথায় তুমি? শুনে আমার মন বলে, মনে মনে বলতেছেন, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও, দেখা যাও। আমার মন বলে তোমারে পাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার সাথে কানেকশন হইলে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল শবদ বে কিলো কাল। আমার মন বলে একবার যদি তোমার সাক্ষাৎ পাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইরকম করে ডাকতেছিলেন ডাকতেছিলেন ডাকতেছিলেন, ডাকতে ডাকতে 40 বছর পূর্ণ হয়। হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। এখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলি ওয়ালা तुम्हारी नाम, কাউসার ওয়ালা तुम्हारी नाम, মদিনা ওয়ালা तुम्हारी नाम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি না পড়তে পারি না, কিন্তু পড়ার লোভ আছে, লোভ আছে, কিন্তু সুর নাই। সুর থাকলে নাত পড়ে শুনাইতে, কিন্তু সুরই নাই, তো পড়বো কেমন? এই জন্য একটু 2-3 লাইন কইলাম, যে এখন তো আর না শুনে পারবেন না আপনারা, জোর করে শুনাইলাম আর কি। ডাক দিছে, ইয়া মুহাম্মদ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা সোজা, চোখ নিচে থাকবে না। এটাই তো বললাম, লম্বা টাইম নিয়ে চোখের দিকে।
নাম ধরে তো কেউ ডাকে না। আমি বাড়িধারা মাদ্রাসায় তখন শিক্ষা সচিব, নাজেমে তালিমাত ওলামা একরাম মানে তাওয়াজ্জু চাইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। বাড়িধারা মাদ্রাসায় তখন আমি শিক্ষা সচিব, অফিসে বসা, হঠাৎ করে একজন এসে ডাক দিছে, এ হিয়া। আমার নামটা শুদ্ধ করে অনেকেই ডাকতে পারে না, লিখতেও পারে না। আমার চাচা শুধু ডাকতেন ইয়াহিয়া, এই উনি একা, আর বাকি অনেকে বলে ইয়াহিয়া, কেউ কয়ে হিয়া, তার যেমন মনে চায় বলে। যাই হোক, তো এসে ডাক দিছে এইয়া। চমকে উঠছি, কিরে আমারে তো সবাই হুজুর কয়, আমারে সব কি বলে, মুহাদ্দিস সাহেব বলে, নাজেমে তালিমাত বলে, আমারে তো কেউ নাম ধরে ডাকে না। কে এটা? তাকাই দেখি আমার গ্রামের এক কাকা। তা আমি উঠে গেছি, আমার 100 টাকা দে। আমি তাড়াতাড়ি টাকা 100 দিয়ে আল্লাহ ইজ্জত বাঁচা, টাকা দিয়া তাড়াতাড়ি চাচারে বিদায় করছি। তার মানে আমি তো আমার নাম ধরে ডাক শুনে অভ্যস্ত না। নবীজি মক্কা সকলের আদরের দুলাল, কেউ নাম ধরে ডাকতো না। কেউ বলে ভাতিজা, কেউ বলে ভাইয়া, কেউ বলে আলামিন, কেউ বলে অমুক তমুক, একটা একটা করে ডাকে, কিন্তু কেউ নাম ধরে ডাকে না। হঠাৎ করে নাম ধরে ডাক দেখলেই সবাই বলতো জাল আমিন, জাল আমিন, আল আমিন এসে গেছে, আল আমিন এসে গেছে। কিন্তু নাম ধরে কেউ ডাকে না। কে হঠাৎ করে নাম ধরে ডাক দিছে? তাকাইছেন বুখারী শরীফের হাদিস। আর হাদিস যখন বলা হয় সহিহ হাদিস, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এই দৃশ্য দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আল্লাহু আকবার বলবেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দেখছেন, রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন, মুরাকাবায় বসছেন, মনে মনে বলতেছেন পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। আমি তখন দেখতে পেলাম জঙ্গলে, ঘরে, বাইরে, যেখানে হাদিসের চর্চা হইতেছে রওজা পাক থেকে ওখানে নূরের তাজাল্লি হইতেছে। আমি এখন আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস বলতেছি। ডাক দিছে, আমি তাকাইলাম, তাকানোর পরেই বলে কি ইকরা, পড়ো। প্রথম কথা পড়ো, বুঝা গেল পড়া ছাড়া কিছু হয় না, এলেম ছাড়া কিছু হয় না। এলেম যার নাই ওর মতো গরিব আর কেউ নাই, আর এলেম যার আছে ওর মতো ধনীও কেউ নেই। সবচেয়ে ধনী সে যার সিনার মধ্যে এলেম আছে। ইকরা, পড়ো। অনেকে বলে উম্মি, উম্মি মানে কি? অশিক্ষিত, লেখাপড়া জানে না। খবরদার, খবরদার না। উম্মি অর্থ হলো যে কোন স্কুল কলেজে, কোন বিদ্যালয়ে, কোন পাঠশালায়, কোন উস্তাদের কাছে পড়েন নাই। আবার বলতেছি, উম্মি অর্থ কোন বিদ্যালয়ে, কোন পাঠশালায়, কোন দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ পাক তার কোন নবীরে আল্লাহ পড়তে দেন নাই। নবীজিরে আল্লাহ পাক কারো কাছে পড়তে দেন নাই। ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালাম রে এই যখন একটু বড় হয়েছে মক্তবে পাঠাইছে, যাও পড়ো, উস্তাদের কাছে পাঠাইছে। তো উস্তাদ বলছে পড়ো আলিফ, ওই ভাষার আলিফ। তো ঈসা আলাইহিস সালাম পিচ্ছি, হুজুর মামা না আলিফ, আলিফের কি অর্থ? এত বাচ্চা হুজুরে জিজ্ঞেস করে আলিফের কি অর্থ? অক্ষরের আবার অর্থ আছে, অর্থ জানেন না তো পড়াইতে বসে লজ্জা করে না? পিচ্ছি কইতেছে, তুই পারিস নি? আমি পারি। তো বল, তা কেমনে বলি? আপনি হুজুর হয়ে থাকবেন আর আমি ছাত্র, আগে সরেন। জোরে কয় না আল্লাহু আকবার। আগে সরেন, আগে নামেন। নামাইছে, আল্লাহ দেখাইছে আমার নবীর উস্তাদ কেউ হইতে পারে। আর মার কাছে পুলারে কিছু মনে হয়, মার কাছে পুলারে মনে হয় কি এটা কিছু বোঝে না। তা না হইলে যেই পুলা কোলে বসে ভাষণ দিল, দুধ খাইতে খাইতে ভাষণ দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, এই মাত্র ইনজিল আল্লাহ আমার সিনায় ঢাইলে দিবেন। আল্লাহু আকবার। এখনো কয় না এরা ভালো করে নবী, নবীর উস্তাদ কেউ হয় না। তোমরা বলবা 40 বছরের বুড়া এখনো কিচ্ছু পারে না, এইটা তার সৌন্দর্য কমায় নাই, বরং বাড়াই দিছে। ফুটফুটে সুন্দর বাচ্চার কপালে কালো কাজলের টিপ,
এটা কি কপাল কালা বানায় না উজ্জ্বল বানায়? হ্যাঁ, আমি কালো কাজলের টিপ দিতে কইতেছি না, যদি কেউ দিয়ে ফেলায় তো বাচ্চাটার সৌন্দর্য বাড়ে না কমে? কোন নবী 40 বছর পর্যন্ত কোনো কিছু পারেন না, কোন পাঠশালায় পড়েন নাই, এটা তার সৌন্দর্য কোটি কোটি গুণ বাড়াই দিছে। কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে উনি কারোর থেকে কিছু নিছেন, যে উনি কারোর শিখানোর কথা বলতেছেন, এ কেউ বলার কোনো কি নেই, সুযোগ নেই। কেউ বলে ইকরা, আমি বললাম মা আনা বিকারি, পড়া তো দূরের কথা, ওই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই জগতের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক গড়ার জন্যই তো আমি আইছি। আইসো বুকের মধ্যে নেয়, চাপ দেয়। বুখারী শরীফের হাদিস, ফাগাত্তানি ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, বলে আমাকে ধইরা বুকের মধ্যে নিয়ে এত জোরে চাপ দেয় যে আমার পুরো শক্তিটা শেষ হয়ে যায়। নবীজির শক্তি কতটুকু? জান্নাতি 40 জন পুরুষ আর জান্নাতি এক পুরুষ সমান সমান। পৃথিবীর শক্তিশালী 100, তার মানে 4000 পুরুষের শক্তি গায়ে যিনি ধারণ করেন তিনি বলেন এত জোরে চাপ দিছে যে আমার শক্তি শেষ হয়ে গেছে। সাইডে দিয়ে বলে ইকরা, আমি বললাম মা আনা বিকারি, পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার ধইরা চাপ দিছে। এই শুনেন, প্রথমে বলছে ইকরা, আর কিচ্ছু বলে না, শুধু ইকরা বলছে। দ্বিতীয়বার চাপ দিয়া, প্রথমবার চাপ দিয়া দ্বিতীয়বারও বলে ইকরা পড়ো, আর কিচ্ছু বলে না। এরপরে ছাইড়া দিয়া তৃতীয়বারে চাপ দিছে, তো দ্বিতীয়বারে চাপ দিয়া আবারও বলে ইকরা, তাই ইকরা বলছে 3 বার, ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। তার মানে লাইন টানতেছে। কথা কি বুঝে আসে? লাইন টানতেছে। এই যে ইলেকট্রিসিটি লাইন টানে, লাইন টানা কমপ্লিট হইলে সুইচে চাপ দেয়, সুইচে চাপ দিলে তারপরে গিয়ে বাতি জ্বলে। তখন লাইন টানলাম, সুইচে তো চাপ দেইনি, লাইন টানা কমপ্লিট, এবার চাপ দিব। তৃতীয় চাপ দিয়া ছাইড়া এবার বলে কি ইকরা বিসমি রাব্বিক, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। রব্বের নামের সুইচে যখন চাপ পড়ে যায় 7 আসমানের দরওয়াজা খুলে যায়, 7 জমিনের দরওয়াজা খুলে যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের তাজাল্লি নবীজির সিনায় আইসা ভইরা যায়। ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। এখান থেকে একটা মাসলা বুঝবো। কি মাসলা? জিকির ছাড়া এলেম আসে না। কি বললাম? জিকির ছাড়া এলেম আসে না। জিকির ছাড়া এলেম শয়তান বানায়, জিকির ছাড়া এলেম শয়তান বানায়, আর এলেম ছাড়া জিকির পাগল বানায়। আর যখন এলেমের সঙ্গে জিকির মিশে যায় ওই এলেম তারে হাদি মাহদি বানাইয়া দেয়। এজন্য একদলের কি আছে? এলেম আছে জিকির নাই। এজন্য কয় কি নবীরাও মাঝে মাঝে গুনাহ করছে। মানুষ এটা বুঝানোর জন্য নবীরাও মাঝে মাঝে কি একটু গুনাহ হয়ে গেছে, নবীর থেকে আল্লাহ করাইছে। কেন? মানুষ মানুষ বুঝানোর জন্য আর কিছু পাইলে না। বাথরুমে যায়, মানুষ হওয়ার জন্য যথেষ্ট। অসুস্থ হয়, মানুষ হওয়ার জন্য যথেষ্ট। বাজারে যায়, কাফেররাও বলে মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল যে আমাদের মতো খায়, বাজারে যায়। কাফেররা বুঝলো মানুষ হওয়ার জন্য এইটা যথেষ্ট। আর তুমি বলো কি মানুষ, এইটা প্রমাণের জন্য আল্লাহ মাঝে মাঝে গুনাহ করাইছে। নবীরা সত্যাগত ভাবে কি নিষ্পাপ, মনে রাখ, নবীরা সত্যাগত ভাবে নিষ্পাপ। এবার ওই নূরের ঝর্ণা সিনার মধ্যে আইসা যায়। এবার নবীজি মনে মনে বলেন কি রে, আমি তো আমারে চিনতাম না। আমার দিকে তাকাই, আমি তো আমারে চিনতাম না। এখন তো দেখি, এতক্ষণ বলছিলাম মা নবী কারি মা নবী কারি মা নবী কারি, পড়ার জগতের সাথে কোনো সম্পর্ক নাই। এখন বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দিয়ে গোটা দুনিয়ার শিক্ষক বানিয়ে দিয়েছে, গোটা জাহানের শিক্ষক বানিয়ে দিয়েছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
এইবার নতুন জগতে প্রবেশ, নূরানি জগতে প্রবেশ। ওই নূরানি জগতে প্রবেশ করে ওখান থেকে বের হয়েছেন, 5 আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম এমনি পড়তেছি, অক্ষরে অক্ষরে তো 10টা নেকি হবেই না, কি বলেন? আর হুজুররা বলবেন ওযু সহ শুনলে বুঝি 25 নেকি হয়। ওযু সহ শুনলে কি 25 নেকি হয়? আমার মনে হয় এখানে ম্যাক্সিমামের ওযু আছে, ম্যাক্সিমামের কি আছে? ওযু আছে। দুই একজনে শুনতে পারে, আমারও ওযু আছে আলহামদুলিল্লাহ, ওযু সহই পড়ছি। এই জন্য 5 আয়াত পড়ে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য দেখবেন দেওয়ান বাগি, রাজার বাগি, এই যত বাগি আছে না, এইসব বাগি এগুলার জিকির আছে, ইলম নাই। এই জন্য কি কয়, ও ওখানে গিয়ে দেখবে আমি বসে রয়েছি। তো কেন কি আছে? জিকির আছে কি নাই? ইলম। আর একবার ইলম আছে কিন্তু কি নাই? জিকির নেই। এই ইলম আছে জিকির নাই, এরা কি কয়? সাহাবীরা এরা কি বুঝছে? সত্যের মাপকাঠি এরা হইতে পারে না বলে। আজীব ব্যাপার, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার শ্রেষ্ঠ রাসূলের সান্নিধ্যে যাদেরকে নিছেন তারা বোঝে নাই, তুই বুঝে ফেলেছিস। আল্লাহ বলতেছেন আমি ওদের উপর রাজি হয়ে গেছি, আর তাদের ব্যাপারে তুমি মুখ খোলো। এই জন্য এলেম আছে জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। জিকির আছে এলেম নাই, ওই জিকিরে পাগল বানায়। ওই দাত্তাসালা যিকরু বিল ইলমি, আর এলেমের সঙ্গে যখন জিকির মিশে যায় ইয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তাকে হাদি বানায়, মাহদি বানায়। তো নবীজি পাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাদিসের বাক্য পড়ি, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারজুফু ফুয়াদুহু, দিল ধড়ফড় করতেছে, ভিতরে দিল কাঁপতেছে। এই কাঁপতে 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 বাড়ি গেছেন, বাসায় গেছেন। বাসায় গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার গায়ে কাপড় চড়াইয়া দাও, কাপড় চড়াইয়া দাও, কম্বল চড়াইয়া দাও, কম্বল চড়াইয়া দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজানই বলবো, আপনারাও বলবেন আম্মাজান। আমাদের মা সবাই খালি আয়েশা সিদ্দিকার জিকির করে, তাজকিরা করে, খাদিজাতুল কুবরার তাজকিরা করে না। আর নবীজি খাদিজাতুল কুবরার তাজকিরা, তার জিকির, তার আলোচনা এত বেশি করতেন যে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন এক বুড়ি যার মুশরা বের হয়ে থাকতো তারে আর ভুলতে পারেন না, তারে আর ভুলতে পারেন না। নবীজি বলেন আয়েশা আমার দুর্দিনের বান্ধবী, আমার দুর্দিনের বান্ধবী, তার সমস্ত সম্পদ সে আমাকে দিয়ে দিছে দ্বীনের পথে খরচ করার জন্য। আর তার সম্পদের পরিমাণ কি ছিল? গোটা মক্কার সমস্ত ব্যবসায়ীদের যা সম্পদ, একা খাদিজাতুল কুবরার সম্পদ এরকম ছিল। এই পুরোটা সম্পদ নবীজিকে দিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। আল্লাহও কয় কি, তাহলে খাদিজার শুকরিয়াটা আমি আদায় করে দিই। তা খাদিজাতুল কুবরা ট্রে নিয়ে আসতেছে, ট্রে আমাদের ট্রে, নবীজির ঘরে যেমন ট্রে ছিল ওই ট্রেতে করে নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরাইল এসে বলে কি, খাদিজাতুল কুবরাকে সালাম দেন আর বলেন আল্লাহ পাক বলছে অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মতির ঘর নির্মাণ করে রাখছে। দুনিয়ায় থাকতে আল্লাহ পাক তার জান্নাতের ঘরের সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আর একটা মজার কথা বলে দিই, এই খাদিজাতুল কুবরা মার কবর ওই যে, আর এর পাশেই মাঝখানে একটা রাস্তা, এর পাশে যে কবরটা, ওই কবরটা আমাদের সমস্ত আলেমদের মুরব্বী, এই দেওবন্দি সমস্ত উলামায়ে কেরামের সরতাজ সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওখানে শুয়ে রয়েছেন। মনে হয় যেন মার কোলে সন্তান শুয়ে রয়েছে। আমরা তাদের উত্তরসূরি। তো বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা কম্বল চড়াই দেন, একটু স্বাভাবিক হইলেন। স্বাভাবিক হওয়ার পরে এবার আচ্ছা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি, আমার সময় যদি একটু মানে অন্তত 10 মিনিট আগে আমার একটু বলবেন শেষ করার কথা। হ্যাঁ 10টা পর্যন্ত না? আচ্ছা 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 ঠিক আছে, তত টাইম পেয়ে গেছি, আর বেশি আপনাদের কষ্ট হবে না, আর মাত্র 20 মিনিট মনে হয় না, 20 মিনিট। তো
বলতেছিলাম এবার যখন অবস্থা একটু স্বাভাবিক হইলো, এই এখন সব খুব মনোযোগ দিয়ে শুনো, অবস্থা একটু স্বাভাবিক হইলো, তো বললেন খাদিজা কি হয় যে খাদিজা আমার না ভয় লাগতেছে। কি ভয়? তো মনে হয় আমি মারা যাবো। ইন্নী খাসিতু আলা নাফসি, খাসিতু আলা নাফসির অর্থ হলো খাসিতুল হালাকা, আমি হালাক হয়ে যাওয়ার আশঙ্কা করছি, মনে হয় মরে যাবো। খাদিজাতুল কুবরা কয় কাল্লা, জোরে কর না আল্লাহু আকবার। এই কাল্লা, কখনো না, হতেই পারে না, ওইটা মনের থেকে ফেলাই দেন। হালাক তো দূরের কথা, হালাকের প্রারম্ভ হবে না। প্রারম্ভ কি? লাঞ্ছনা। লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে সামান্যতম লাঞ্ছিতও করবেন। কেন? আপনি খুব তাহাজ্জুদ পড়েন তাই, আপনি খুব জিকির করেন তাই? না না না, আপনার মধ্যে আমি দেখছি কয়েকটা জিনিস। কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আত্মীয়দেরকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরেন। যে আত্মীয় আপনাকে দূরে সরায় আপনি তারে কাছে টানেন। অতাহমিলুল কাল্লা, একটু আগে মঞ্জুর রশিদ আমিনী বলতেছিল যে আমার নানা কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই শায়েখ আমিনুদ্দিন, কেউ তার ঘর মানে পড়ে গেছে, আর একজনের কাছ থেকে ঋণ কইরা তারে টাকা দিতেন, তুই ঘর বানাবি। নবীজির বৈশিষ্ট্য মা খাদিজাতুল কুবরা বলতেছেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনার কাম দেখছি তো আমি, যে ঋণের কারণে লোকটা ঘর থেকে বের হইতে পারে না। আপনি গিয়ে বলেন তোমার ঋণ কত? সে বলে আমার ঋণ 100 দিরহাম। আপনি বলেন তোমার 100 দিরহাম আমার কাঁধে নিলাম, তুমি বাইরাও। ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুমা, আপনি নিঃস্ব ব্যক্তিরে কামাই করে খাওয়ান। ও তাকরিজ যায়ফা, আপনি মেহমানদারি করেন। মেহমানদারি কারে কয়? যে চাকর বাকর দিয়ে খাওয়ায়? না না না, মেহমানের সাথে বৈশা মুস্কি মুস্কি হাসেন, গল্প করেন, আর তাদেরকে আপনি খাওয়ান। এই আপনার গুণ। অতঈনু আলা নাওয়াইবিল হক, এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে সবার আগে আপনি গিয়ে দাঁড়ান। এই গুণ যার মধ্যে থাকে সে কখনো লাঞ্ছিত হইতে পারে না। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতেছি। ওলামা একরাম অনেকদিন পিছনে ছিল, এবারের বন্যায় দেখা গেছে সবার আগে আলেমরা, সবার আগে আলেম, এবং এমন তৎপরতা ওলামা একরাম দেখাইছেন যে আল্লাহ তাআলা দেখাই দিছে। এই শানে ফিরে আসেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ তাআলা হুকুমত খেলাফত নিজের থেকে আপনাদেরকে দিয়ে দিবে। খেদমতে খালক, মখলুকের খেদমত। নবীজি সান্ত্বনা পাইলেন, সান্ত্বনা পাইয়া বলেন খাদিজা, এই আমার কথা শুনবে কি রে? শুনেন, আমার কথা শুনবে কি? এই যে বিশাল দায়িত্ব, আমার কথা কে শুনবে? কেন? আপনি প্রথম দাওয়াত দেন, আমি প্রথম কবুল করি। জোরে কর না আল্লাহু আকবার। আপনি দাওয়াত দেওয়ার সূচনা করেন, আমি কবুলের সূচনা করি। নবীজি দাওয়াত দিয়েছেন, প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন মা খাদিজাতুল কুবরা। এই যে যাত্রা শুরু, এই যে যাত্রা শুরু। এবার যদি সামনে শুরু করি তো কোথায় গিয়ে আমি ঠেকাইতে পারবো আমি জানি না। এই যে যাত্রা শুরু, এবার নবীজি জানলেন তার দায়িত্বের বিশাল, তার দায়িত্বের পরিধি কত বড়। এই পরিধি বুঝতে পেরে এখন তার অবস্থা এমন, সারাক্ষণ চিন্তা, এত বিশাল দায়িত্ব পারবো আমি সামাল দিতে? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি নবীজির মনে এই সান্ত্বনা দিলেন, হ্যাঁ তুমি পারবা, আল্লাহ তোমারে কামিয়াব করবে, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আমি আল্লাহ তোমাকে বেবাস বেকাস অসহায়ত্ব থেকে সকলের আশ্রয়স্থল আমি আল্লাহ তোমাকে বানাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দায়িত্ব দিলেন। সেই দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেন। একদিন ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে হলেন কি মুহাম্মদুর রাসূল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত কি বলবো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা নবীজির চরিত্র কি, জীবন চরিত্র কি একটু বলেন। কাইফা কানা খুলুকুহু,
নবীজির জীবন চরিত্র কেমন ছিল? মা তিনটা শব্দ বলছে। কটা শব্দ? তিনটা শব্দ। আরে মার মা কামা তাকরাউল কোরআন, তুই কোরআন পড়িস না? পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, নবীজি বাস্তব কোরআন ছিলেন। উনকা হা नहीं कहना भी है कुरान का जैसा। ওই কোরআন তার সিনায় নাজিল হয়েছে। কোরআন কিন্তু মনে রাখবেন, কোরআন কিন্তু কোনো কাগজের পাতায় না, কোরআন সিনায় নাজিল হয়েছে। অন্য সব আসমানি কিতাব আল্লাহ তাআলা লেখাই দিয়েছেন, অনুবাদ করাইয়া দিয়েছেন, নিজে লিখে দিয়েছেন। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, মুসা আলাইহিস সালামকে তাওরাত আল্লাহ লিখে দিয়েছেন, তক্তায় নিজে হাতে লিখে দিয়েছেন আল্লাহ পাক। ঈসা আলাইহিস সালামের সিনায় ঢাইলা দিয়েছেন। কিন্তু কোরআন আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার পক্ষ থেকে নাজিল। কোরআনের কারিও আমি। আল্লাহু আকবার। শব্দ মনে রাখেন, কোরআনের কারি আমি, কোরআনের মুকরি আমি। আমি আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বলে দেব। কোরআনের কারি আমি, কোরআনের মুকরি আমি, কোরআনের হেফাজতকারী আমি, কোরআনের মুফাসসির স্বয়ং আমি আল্লাহ। কোরআনের কারি আল্লাহ। তার দলিল নেন সূরা কিয়ামার মধ্যে আয়াত। ওহী নাজিল হয়, জিবরাইল পর্দার আড়ালে, আর নবীজি কে আল্লাহ তাআলা নূরের জগতে নিয়ে যান। এমন সময় ওই নূরের জগতে যখন যান, তখন নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা মাইটে হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। আর নবীজির তখন আওয়াজ বের হয়, গত গত গত, এমন আওয়াজ বের হয়। মাথা সোজা রাখতে পারেন না, মাথা নিচু হয়ে যায়। সামনে বালিশ রাখা হয়, বালিশের উপরে কপাল থেকে যায়, ওই ভার বইতে পারেন না, কম্বল দিয়ে ঘিরে দেওয়া হয়। পাশে জিবরাইল দাঁড়াই থাকে, এক টানা আওয়াজ, বুখারী শরীফের হাদিস, এক টানা আওয়াজ হইতে থাকে, ওই আওয়াজ চলতে থাকে। আর নবীজি এমন করেন, আমার দিকে দেখেন, এমন করতেছেন, অর্থাৎ জের জবর পেশ যেন ভুল হয়ে না যায়, যা নাজিল হইতেছে তা যেন আমার সিনার মধ্যে ঠিক মতো এসে যায়। আল্লাহ পাক ডাক দেন, দোস্ত তোর জিহ্বা কেন নাড়াও? যাতে ভালো করে সিনার মধ্যে সংরক্ষণ হয়ে যায়। তুমি টেনশন কইরো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, তুমি তোমার জিহ্বা ঠোঁট নাড়াইও না, তোমার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যেরকম না, আল্লাহু আকবার। নবীজি বলেন, এরপরে আমি চুপচাপ থাকি। আল্লাহ কয় ফাইদা করানাহু, যখন আমি পড়ি। তো পড়ে কে? যে পড়ে তারে কি কয়? কারি। ফাইদা করানাহু, যে পড়ে তাকে বলে কারি। আল্লাহ পাক বলেন, যখন আমি পড়বো, তা আমি পড়বো কেমনে? আমার তো আওয়াজ নাই, তোমাদের আওয়াজের মতো আওয়াজ না। হেচে কাসদার মুলকেউ আম্বাজে নে কওলে উরা লাহনে নয় আওয়াজ নে। আমাদের আওয়াজের মতো আল্লাহর আওয়াজ না, আমাদের সুরের মতো আল্লাহর সুর না। আল্লাহ যেমন, আল্লাহর কথাও তেমন, আল্লাহর আওয়াজও তেমন। আল্লাহর মতো ওইটা বর্ণনা করার সামর্থ্য না তো ইয়াহিয়া মাহমুদের আছে, না তো কোনো মৌলবীর আছে, কারো নাই। এটা কেবলমাত্র সেদিন, যেদিন আমরা ওখানে যাব, আল্লাহ যেন আমাদেরকে ওখানে নিয়ে এক প্যান্ডেলের নিচে বসায়। ওখানে যেন আল্লাহ পাক তার কালামে পাকের তিলাওয়াত, তার কুদরতি জুবানে যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফিক দান করে। সকলে বলি আমিন। তখন শুনবো আল্লাহ পাক সূরা রহমানের তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন, কোরআনের কারি আমি, তুমি চুপচাপ শোনো। নবীজি বলেন, আমি চুপচাপ বসে থাকতাম, জিবরাইল চলে যেত, দেখতাম কি সিনার মধ্যে সব জমা হয়ে গেছে। তো কোরআন নাজিল হয়েছে নবীজির সিনায়, এজন্য তাওরাত শেষ হয়ে গেছে, ইনজিল শেষ হয়ে গেছে, জাবুর শেষ হয়ে গেছে, সব তসনস হয়ে গেছে। কোরআন তসনস হবে না কেন? নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিবেন, লা ইয়াগসিলুহুল মা, পানি যেটা ধুইতে পারে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, আমার উম্মত জায়গা জায়গাও পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে।
এটা কলব থেকে কলবে, নবীজির কলবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন তো মেলা কথা মাথা আসতেছে, সব তো বলা যাবে না। তো কোরআনের কারি আল্লাহ। আল্লাহ কয় কি দোস্ত, তুমি নিজে তাড়াহুড়া কইরো না, আমি পড়াইয়া দিব। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। জিবরাইল তোমারে পড়াবে না, আমি আল্লাহ পড়াবো। জোরে কয় না আল্লাহু আকবার। সানুকরিউকা, আমি এমন পয়েন্ট পড়াবো, ফালা তানসা, কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। হ্যাঁ, যে আয়াত রহিত করার ওইটা রহিত করবে, সেটা ভিন্ন কথা। কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ। মুকরিও কি? এই শব্দ মনে রাখবেন, মুকরি। মুকরি মানে যে পড়া। তো পড়ানে ওয়ালাও আল্লাহ, পড়নে ওয়ালাও আল্লাহ, হিফাজত করনে ওয়ালা কে? আল্লাহ। আমি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হিফাজতের জিম্মাদারও আমি। আবার তোমার সিনায় নাজিল করছি, বয়ান তুমি করবা না। না না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর তাফসীরের জিম্মাও আমি আল্লাহ নিয়ে নিলাম। এখন তাফসীর তোমার কলবে আমি ঢাইলে দিব, আর তুমি তাফসীর করবা। তুমি তাফসীর করবা, আমার তাফসীর তুমি প্রকাশ করবা। আর তোমার তাফসীর শুইনা তোমার উম্মতের আলেমরা গবেষণা করবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, কোরআন নাজিল করছি তোমার উপর এজন্য তুমি খুইলা খুইলা বয়ান করবা। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন ওর মধ্যে ঢুইকা গবেষণা করতে পারে। আর সেই গবেষকের দল গবেষণা করছে। ইমাম আবু হানিফা ওনার 40 জনের কাফেলা নিয়া 13 লক্ষ মাসলা বের করছে। জোরে কয় না আল্লাহু আকবার। 13 লক্ষ মাসলা বের করছে। মেরে মোহতারাম ভাইও, ইমামরা কি করছেন? গবেষণা করছেন, ফিকির করছেন নবীজির তাফসীরের মধ্যে। আল্লাহ পাকের থেকে নবীজির সিনায় জিবরাইলের মাধ্যমে, নবীজির থেকে সাহাবীদের সিনায়, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনায়। এ পুড়াবি কয় জিল পুড়াবি, পানিতে ফেলবি কয় জিল ফেলবি। ইয়াহিয়া মাহমুদের কলবের 30 পারা কোরআন শরীফ, ওইটা কেমনে তুই ফেলাবি? এখানে অনেক হাফেজ আছেন, যে হাফেজদের সিনার মধ্যে আল্লাহর কালাম। স্টেজে অনেক হাফেজ আছেন, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ জমা, ওইটা কেমনে পুড়াবি? লা ইয়াগসিলুহুল মা ইয়াকরাহু নাইমান ওয়া ইয়াকযান, এটা পানিতে ধুইতে পারে না। এই জন্য যত চেষ্টা করো এই আল্লাহর কালাম নিভাইতে পারবে না। এটা দাও দাও করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ये नूर खुदा है ये कभी बुझ ना सकेगा। কোন নবীজি জীবন্ত কোরআন ছিলেন, এই জন্য নবীজি হাঁটা দিতেন, কোরআন দেখা যাইতো। মেলা লম্বা কথা, আর আছে মাত্র 5-7 মিনিট, কেমনে শেষ করবো জানি না। নবীজি হাঁটা দিতেন, হাঁটার মধ্যে কোরআন দেখা যেত। হাসি দিতেন, হাসির মধ্যে কোরআন দেখা যেত। রাগ করতেন, রাগের মধ্যে কোরআন দেখা যেত। ধমক দিতেন, ধমকের মধ্যে কোরআন দেখা যেত। শুয়ে থাকতেন, নবীজির বডির মধ্যে কোরআনে কারীমের আয়াত দেখা যেত। হাঁটতেন, ইদা মাসা তাকাফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাওয়াব। শুইতেন, শুইতেন কোন দিকে বলবো? হ্যাঁ, পশ্চিম দিকে মাথা দিয়া, পূর্ব দিকে পা দিয়া, কিবলার দিকে মুখ দিয়া। আপনারা আবার মনে মনে করতেছেন এই কয়টা কি? মদিনা শরীফে কিবলা হলো দক্ষিণ দিকে, আর পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা। এখনো শুয়ে আছেন ওইভাবেই। দুনিয়ায় থাকতে জান্নাতে থাকতেন, এখনো জান্নাতে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, 3 জিনিস আমি এমন পাইছি যার কেউ পায় নাই। কি পাইছেন মা? তো নবীদের সাথে দুনিয়াতে জান্নাতে ঘুমাইতাম। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে ঘুমাইতাম। এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে। 3 নম্বর, আমার সিনা আর আমার থুতনি এর মাঝে নবীজির ইন্তেকাল হয়েছে। আমার এখানে মাথা, নবীজি এই অবস্থায় ইন্তেকাল হয়েছে। এই 3 জিনিস আমি পাইছি। তো নবীজি এই যখন শুইতেন, শোয়ার মধ্যে দেখা যেত কি যে ওই পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, কিবলার দিকে মুখ, হাঁটু একটু ভাঙ্গা আর মাথা একটু সামনে বাড়ানো। বডির মধ্যে দেখা যায় মুহাম্মদ লেখা হয়ে যায়, মুহাম্মদ লেখা হয়ে যায়। এই জন্য ওই তরিকায় যদি কেউ ঘুমায়, সুন্নাত তরিকায়, তো নবীজি বলেন আমার তরিকায় তুই ঘুমা, তো ঘুমের মধ্যে যদি মওত হয়ে যায়, মওতের পরে দেখবি তুই জান্নাতে শুয়ে রইছিস। তো
তো নবীজির তরিকায় শুয়ে পড়ো। তো বলতেছিলাম নবীজি জীবন্ত কোরআন, ওই নবীজি তার সিনার থেকে কোরআন সাহাবীদের সিনায় গেছে, সাহাবীদের থেকে তাবেঈনের সিনায় আসছে, তাবেঈনের থেকে তাবায়ে তাবেঈনের সিনায় আসছে, আস্তে 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 এটার নাম হলো সিলসিলা। এর নাম কি? সিলসিলা। সিলসিলা মানে হলো শিকল। শিকল কিন্তু মজবুত হয়, টানলে ছেড়ে না, টানলে ছেড়ে না। এই জন্য বলে সিলসিলায়ে দেওবন্দি, সিলসিলায়ে থানভী, সিলসিলায়ে মাদানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিলসিলায়ে মাদানী শাইখুল ইসলাম হুসাইন আহমদ ভাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনার সিলসিলায় যারা জুড়ে, এই যে আপনাদের এখানে যে খেলাফত বিল্ডিং আছে, হযরত শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এই সিলেট আসলে বাজারে ঢুকলে মনে হয় সব মৌলবী, সবার মাথায় টুপি, পেপার কি কয় যে শাইখুল ইসলাম মাদানী এখান দিয়ে ঘোরাঘুরি করছে, এখান দিয়ে ঘোরাঘুরি করছে, মেহনত করছেন। আলহামদুলিল্লাহ, মাওলানা মঞ্জুর রশিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই খানকাটা আবার জিন্দা করতেছে, খবর পেলাম, শুনে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই খানকাটারে আবার জিন্দা করে দেখ। এবং সিলেটবাসীর কর্তব্য, উনার মেহনত, উনি আসাম বাদ দিয়া, দেওবন্দ বাদ দিয়া সিলেটে এসে থেকে সিলেটে এসে থেকে। এবং উনার ছেলে আমাকে শুনেছেন, উনি খাল পার হইতেন, লুঙ্গি উঁচা করতেন, এবং পানি যতটুকু হইতো অতটুকু লুঙ্গি উঁচু করতেন। এই করে করে খাল পার হয়ে গেছেন। আস্তাদ মাদানী সাহেব নিজে মুখে আমাকে শুনেছেন, উনি জিন্দা আছেন, উনাকে জিজ্ঞেস করেন উনি বলছেন কেন। এইভাবে খাল পার হয়ে গিয়া এক এক মসজিদে 10 জন 12 জন লোক নিয়ে ঘন্টার পর ঘন্টা সিলেটে বয়ান করতে, তারপর করতে আজকে সিলেট বাংলাদেশের মধ্যে অন্যতম পুণ্যভূমি, অন্যতম মানে ইসলামী জজবার লোক এখানে। উনার মেহনতের বরকতে আল্লাহ পাক যেন এই খানকাটাকে আবার জিন্দা করে দেয়, সকলে বলি আমিন। মঞ্জুর রশিদ আমিনের আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে, তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। আর আমিও এই সিলসিলার সাথে একটু জুড়ে আছি। হযরত ফেদায়ে মিল্লাত মাদানীর হাতে হাত দিয়েছিলাম যে বছর দাওরা হাদিস পড়ি, ওই বছর তো ওনার পিছে পিছে একটু ঘোরার সুযোগ হয়েছে। এটাই আমার জিন্দেগির সবচেয়ে বড় পুঁজি। তো আজকে আমি ওই সিলসিলার খাতিরে এখানে আমারে ডাকছে, নাহলে আমারে ডাকতো না, কে আমারে চিনত? ওই সিলসিলা। এই সিলসিলার সাথে জুড়বো কে কে রাজি আছি ইনশাআল্লাহ? উলামা একরামের সিলসিলার সঙ্গে জুড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়াদা ছিল আলেম কি জিনিস বলবো, কিন্তু আজকে আর হবে না, আগামী সাক্ষাতে বলবো ইনশাআল্লাহ। আলেম কি জিনিস এটা আগামী সাক্ষাতে বলবো। এখন এই যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা অব্যাহত থাকুক, এটা আপনারা চান না? আর হুজুররা কি সব কোটিপতি, নাকি হুজুরদের চান্দা টান্দা দরকার আছে? দরকার আছে নাকি? তাহলে বলেন, ওলামা একরাম যে উদ্যোগ নিছেন, তারা যাতে আরো উৎসাহ পান, সামনে বাড়তে পারেন, এই জন্য সবাই মিলে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।